সকালের একটা সুন্দর দৃশ্য দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। দেখো আকাশটা কি সুন্দর লাগছে, আজকের ওয়েদারটা কিন্তু দারুণ। গুড মর্নিং সবাইকে, আমার নতুন একটা ইউটিউব ব্লগে তোমাদের সবাইরে ওয়েলকাম। তো মা বাড়িতে নেই বলে অনেক সকালবেলা উঠে পড়েছি। প্রথমে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি, তারপরে বাকি কাজ। যেহেতু মা দেখেছি প্রথমে উঠেই উঠোনটা ঝাড় দিয়ে নেয়, কারণ বাসি উঠোন নাকি রাখতে নেই, সেই জন্য উঠোনটা ঝাড় দিয়ে নেয় সবার আগে। কোনোদিনও আজ পর্যন্ত উঠে প্রথমে উঠোনটা ঝাড় দেয়নি, বৌদি ঝাড় দেয়। যেহেতু বৌদি প্রেগনেন্ট বলে আমার এই সকালবেলা উঠে উঠোনগুলো ঝাড়তে হচ্ছে। আচ্ছা, সকালবেলা পড়াও হয়নি, মা যেহেতু বাড়িতে নেই, কাজকর্ম আছে অনেকগুলোই। এবার সব কাজ তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ ভিডিও করাটা সম্ভব না। তো উঠোন ঝাড় দিয়ে চলে এলাম, ব্রাশ করব, কলে এসেছি ব্রাশ করব, তারপরে বাড়ি গিয়ে আরও অনেকগুলো কাজ করব। চলো দেখতে থাকো। তো মুখ টুক ধুয়ে চলে এসেছি, এবার বিছানাটা গুছিয়ে নিই। মানে আমার একটা ক্যামেরা ধরার লোক থাকলে না সব থেকে ভালো হয়। আর যেহেতু আমার ফোনের ক্যামেরাটা ভালো না, সেজন্য প্রচণ্ড পরিমাণ অসুবিধা হয়। একটা স্ট্যান্ড কিনতে হবে, নাহলে আর হবে না। তো দেখতেই পেলে কালকে আমি বিছানার ভিতরে বেশি কিছুই নিইনি, কারণ আমি আর বাবা ঘুমিয়েছিলাম, তাই জন্যই। কালকে দেখি বেড কভারটা চেঞ্জ করতে হবে, আজকে আর টাইম পাইনি, তাই জন্য আজকে আর করা হয়নি। দেখি মা কালকে সকালবেলা বাড়ি আসবে, মায়ে করবে। আমার কাল সকালে পড়া আছে, যেদিন আমার পড়া থাকে না সেই দিন আমি একটু কাজবাজ করি। কি বলো তো, মা বাড়ি না থাকলে বোঝা যায় যে মা কতটা কাজ করে, তার সাথে আমরা করতে পারি না। তো দেখো এই বিছনা তুলে এসেই চা বসিয়ে দিয়েছি, একটু চা খাবো। খালি পেটে আমি একদম থাকতে পারি না। চাটা করে নিয়েছি, তারপরে এদিকে সবজি নিয়ে নিয়েছি আর ভাত চাপিয়ে দিয়েছি। সবজিটা কেটে নেবো, একটু ভাজবো। আর দেখো চা কখন করেছিলাম, এখনও চাটা খেতে পারিনি, এত কাজের চাপে। আমার বাইরে রান্না করার মূল কারণ হচ্ছে এই রৌদ্র। সকালবেলায় এই রৌদ্রের ভিতরে রান্না করতে প্রচণ্ড ভালো লাগে। গ্যাসও আছে, ঘরের ভিতরে উনুনও আছে, বাট আমি করি না। আমার এই রোদে বসে রান্না করতে খুব ভালো লাগে। দেখো ভাত প্রায় হয়ে এসছে, আর এদিকে আমার সবজিও কাটা হয়ে গেছে। সকালবেলা শুধু একটুখানি ভাজা আর ভাত করবো, আর দুপুরবেলা বাদবাকি রান্না হবে। আজকে একটা কাণ্ড হয়েছে যেন, অন্যদিন ভাত বুঝতে পারি, আজকে বুঝতেই পারছি না যে লাগাবো কি লাগাবো না। এমন একটা হচ্ছে, অনেকদিন ভাত রান্না করা হয় না, তো বুঝতেই পারছি না। তারপর অনেকটাক্ষণ পরপর তারপরে বুঝতে পেলাম যে হ্যাঁ, ভাত হয়ে গেছে। তারপরে এই ভাতটা উবুর দিয়ে নিলাম। আসলে আমি ভাত উবুর দিতে পারি না, আজকে অল্প চাল বলেই আমি উবুর দিতে পেরেছি, নাহলে আমি একদমই উবুর দিতে পারি না। ভাত উবুর দিয়ে ধুয়ে আসলাম, আর এদিকে সব কাটাটা কমপ্লিট, কড়াইও বসিয়ে দিয়েছি। এবার রান্নাটা করে নেব। সবসময় তো ভিডিও করা সম্ভব না, তাই যেটুকু স্কিপ নিতে পেরেছি সেগুলোই শেয়ার করছি। তো রান্না কমপ্লিট, আমি দুটো খেতে বসি। তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো। টাটা।